ধানমন্ডি ৩২ কেউ কাটছেন রড, কেউ নিচ্ছেন লোহা লক্কর। এটা মোটামুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে অলিখিতভাবে, লিখিতভাবে না। লিখিত যেটি স্টেটমেন্ট সেটি হচ্ছে সরকার মনে করে এটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা, এবং কেউ কেউ আবার বিবৃতি দিচ্ছেন যে থামতে হবে, এসব কাজ করা যাবে না। কিন্তু সবগুলোই বক্তব্য বিবৃতি হিসেবেই আসছে, কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে ধানমন্ডি ৩২ নম্বর সবার জন্যই উন্মুক্ত। কেউ যদি ইচ্ছা করেন রড নিতে পারেন, কাঠ নিতে পারেন, লোহার দরজা নিতে পারেন, ইট নিতে পারেন, সিমেন্ট নিতে পারেন, সেখানকার মাটি নিয়ে যেতে পারেন। তারপরে দেখলাম যে সেখানকার যে নারিকেল গাছ, সেই ডাব খাওয়া নিয়ে হুড়োহুড়ি, সবকিছুই, এবং সেখানে কোনো বাধা নেই। এটাই হচ্ছে বাস্তব। তো তার একটা বর্ণনা কি হচ্ছে সেখানে, প্রথম আলোর যে রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির ভাঙা কংক্রিটের স্ল্যাব থেকে করাত দিয়ে রড কেটে নিচ্ছেন এক ব্যক্তি। শুক্রবার সকাল 10:30 পর্যন্ত তিনি 6 কেজি রড কেটেছেন। এত রড কি করবেন জানতে চাইলে বললেন বাজারে বিক্রি করবেন, সেই টাকা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভালো কিছু খাবেন। কি করেন জানতে চাইলে বলেন তিনি দিনমজুর, অভাবী মানুষ। অভাবী মানুষদের জন্য এটা একটা সুযোগও হলো যে ৩২ নম্বরের এই বাড়ি ভাঙচুর করার ফলে এই দিনমজুর মানুষগুলো তারা কিছু টাকা পয়সা তারা পাচ্ছে। এটা গতকালকেও দেখলাম একই, যে কেউ ফ্রিজ খুলে নিয়ে যাচ্ছে, তারপরে ভাঙা লোহা লক্কর যা যা আছে, কাঠ টাট, ভাঙচুর হওয়া আসবাবপত্র, সেটি এখন তো মোটামুটি সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানি না এই ধ্বংসস্তূপের উপর সরকারের কি পরিকল্পনা। পিনাকি যেমন একটি প্রস্তাব দিয়েছেন যেখানে মসজিদ নির্মাণের জন্য, কেউ কেউ বলছেন যে এটা ক্লিনিক বা হাসপাতাল, আবার কেউ কেউ বলছেন যে এটা পাবলিক টয়লেট। এখন সরকারের বোঝা যাবে, যেহেতু এটা গণপূর্তের জায়গা, এখন গণপূর্ত বা সরকারের নিশ্চয়ই এরকম একটি জায়গা তারা খালি রাখবেন কিনা, নাকি বিকল্পভাবে ব্যবহার করবেন, তাদের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই হবে। বাড়িটির পেছনের 6 তলা ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে লোহালক্কর খুঁজে বের করছেন এক নারী। সেসব লোহালক্কর তিনি সঙ্গে আনা ব্যাগের ভেতর ঢোকান। কি করবেন জানতে চাইলে বলেন এসব লোহালক্কর তিনি ভাঙারি দোকানে বিক্রি করে দেবেন। ৩২ নম্বরের বাড়িটির ধ্বংসস্তূপ থেকে অনেকেই রড, লোহালক্কর ও ইট নিয়ে যাচ্ছেন। তাদের বেশিরভাগই নিম্নবিত্তের। আচ্ছা, এই নিম্নবিত্তের মানুষগুলো কি কোনো চিন্তা চেতনার আলোকে এখানে এসছেন, নাকি স্রেফ একটা মানে ফ্রি পেয়ে গেল তাই নিয়ে যাচ্ছেন? সেটাও আবার কেউ কেউ দেখলাম টেলিভিশনে বলছেন যে তিনি অমুক জায়গা থেকে এসছেন, একটা স্বৈরাচারের বা ফ্যাসিবাদের একটা নিদর্শন হিসেবে তিনি তার এটা বাসায় সংরক্ষণ করবেন, এমন কথাও বলছেন। আর সকাল থেকে ৩২ নম্বরের বাড়িটি আনুষ্ঠানিকভাবে ভাঙার কাজ দেখা যায়নি। বুধবার রাত 8টা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত এক্সকাভেটর অর্থাৎ খনন যন্ত্র, ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকালে ভাঙা বাড়িতে গিয়ে দেখা গেছে সেখানে উৎসুক মানুষের ভিড়। তাদের অনেকেই ভাঙা বাড়ির ভেতরে এবং আশেপাশের ঘুরে দেখছেন, সেলফি তুলছেন। ৩২ নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন অনেকেই গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ভিড় বাড়ছে। কয়েকজন হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্ল্যাব ভেঙে রড বের করে আনতে দেখা গেছে। একদল মানুষ করাত দিয়ে সেই রড কাটছেন, আবার তারা সেই রড নিয়ে যাচ্ছেন। কাউকে বাড়িটির ইট নিয়ে যেতেও দেখা গেছে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে ঘিরে 9টার সময় ভাষণ, তার আগে থেকেই যে ভাঙচুর শুরু হয় এবং সেটা গতকাল পর্যন্ত অব্যাহত ছিল। আজকে বলা হচ্ছিল যে বাড়িটি একদম মানে মিশিয়ে দেওয়া হবে। তাহলে বাড়িটি তার কিছু কাঠামো আবার থেকে গেল কেন? এটা কি পরে কি করা হবে? তাহলে এটা ঠিক বোঝা যাচ্ছে না। অর্থাৎ এইটা নিয়ে যে আসলে সরকারের কি পরিকল্পনা, বা যারা ভাঙচুর করছে তারাও বা কি করবে শেষ পর্যন্ত? যারা বুলডোজার ক্রেন নিয়ে আসলো তারা কি রেখে দিল, আবারও একটা
পরবর্তী পর্যায়ের কোনো ঘটনা ঘটলে বাকিটা করবেন কিনা, খুব একটা ধোঁয়াশাচ্ছন্ন একটি বিষয়, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না যে 32 নম্বরের আসলে যেটা বলা হলো সেটা করা হলো, কিন্তু পুরোটা সেটা শেষ হলো না। আবার এই জায়গাটা কি হবে সেটাও সরকারের কাছ থেকেও কোনো কিছু জানা গেল না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।